আগামীকালকে থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যার যার কাজে আমরা লেগে যাবো ইনশাল্লাহ। সবাই যার যার আজকে হুজুরের কাছে বার্তা পৌঁছে দিব, পারবেন তো? আমি কি আগে যাবো? আমার সাথে হাত তুলে বলেন, আমি আগে যাবো ইনশাআল্লাহ। আমার ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? আমরা কি সঠিক কথার মধ্যে ইনশাআল্লাহ আমার কাজ বৈশ্বর নিরাপদ। বৈশ্বরের কেউ কখনো কোনো প্রকার হয়রানির শিকার হবে না। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এখানে যারা আছে তারা কথা বলবে, তারপরে আমার বাপে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। খাবারের দাওয়াত রইল। আমাকে কি আরো সময় দিবেন কিনা? আমরা সবাই মিলে আরো একটা কথা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি। আমি টোটাল 3টা প্রোগ্রাম করবো, বড় প্রোগ্রাম। এর মধ্যে আগামী 25 তারিখ আমরা শহীদ স্মৃতি কলেজ মাঠে আমরা একটা সমাবেশ করবো। কি সমাবেশ? সমাবেশটা শহীদ স্মৃতি কলেজ মাঠে দিব হবে এবং সেখানে কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আমাদের কুমিল্লা বিভাগের সেলিম ভাই সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে। আমি থাকবো। আমার সমর্থনে উনি প্রোগ্রাম করতে আসবেন। এই প্রোগ্রামটাকে এই শহীদ স্মৃতি কলেজ মাঠকে কানায় কানায় পরিপূর্ণ করার জন্য যার যা করা দরকার আপনারা করবেন কিনা? 25 তারিখ এক যুগে টোটাল সম্পূর্ণ 18কে কক্সবাজারে সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবেন যে আমাদের কি জনসমর্থন আছে এবং আমরা যে পারি এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ প্রমাণ করে দিব। তারপরে আগামী 29 তারিখ সারা বাংলাদেশের হেফাজতে ইসলামের যে আমির হাটহাজারী থেকে হুজুর আসবেন, বড় হুজুর, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক সহ জুনাইদুল হাবিবি সহ সকল বড় বড় হুজুররা আমার সমর্থনে কক্সবাজারে বিশাল বড় প্রোগ্রাম করবে চারতলা মাঠে আগামী 29 তারিখ ইনশাআল্লাহ। হাজার হাজার লাখ লাখ লোকজন উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা সেই প্রোগ্রামে সফল করবেন। এরপরে সপ্তাহখানেকের মধ্যে আরেকটা ডেট দিব, সেটা আগামী মাসের 1 উইক সারা আমার কক্সবাজার এবং আখাউড়ায় 45,000 হিন্দু ভোট আছে। 45,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বড় বড় নেতা আছে সারা বাংলাদেশের সকল নেতারা আইসা হিন্দু সম্প্রদায়কে এবং আমাদেরকে সাথে নিয়ে ওনাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন যে আমাদের প্রার্থীর কবির আহমেদ ভূঁইয়া। আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভাই ভাই আমাদের ইনশাল্লাহ সবাই আমাকে মানে সগৌরবে সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই এবং সবাই আজকে থেকে আপনি এখান থেকে যাওয়ার পর কিভাবে আমাকে পাস করাবেন সেই পরিকল্পনা করবেন। আমার অনেক কথা আপনাদেরকে কাজটা বলে ফেলে মনে কষ্ট নেবেন না। আমি আমার বাপ অনেক কষ্ট করে আমার মানুষ করি, অনেক কষ্ট করে আমার মা বাবার যেমন আমরা সেভাবে চলি। মা বাবার বাইরে আমার কোনো ভাই বোন আমরা যাই এখন পর্যন্ত 1 লাখ সম্পত্তি আমরা করি না, সব আমাদের মা বাবার, বুঝতে পারছেন? তাইলে আমার মা বাবা মুরব্বী মানুষ, ওনারা যেভাবে খুশি হয়ে রাজি হয়ে আমরা সেভাবে রাখি। আপনাদেরকে যদি কর্কশ কথা বলে বা ইয়ে করে দয়া করে আব্বা আমার খরচ সুযোগ মানুষ আপনার মনে কোনো কষ্ট দিবেন না। আমার দিকে তাকায় আমার মা বাবার দিকে আপনারা ক্ষমা সুন্দর দিকে দেখবেন। আমি তাই এই বলে আমি আশ্বস্ত হতে পারি যে আল্লাহর মতে আমার গ্রাম ইনশাআল্লাহ আমার সাথে আপনারা সবাই আছেন। আরেকটা সমর্থন দেবে, আমরা সবাই আছি, সবাই আমি ইনশাআল্লাহ। বরিশাল গ্রামের সন্তান সূর্য সন্তান পিতার সুপারির অহংকার মাটিও মানুষের নেতা, ঘন মানুষের নেতা সঞ্চালন করতে গ্রামে আলোকিত আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বেশ কিছুক্ষণ অত্যন্ত সুন্দর প্রাঞ্জল মনোরম ভাষায় ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আজকের বিশাল সমাবেশে হাজারো মানুষের ভালোবাসায় শীতকাল হাস কবির আহমেদ ভূঁইয়াকে মনের ধন্যবাদ করছে। দ্বিতীয় পর্যায়ে মানে যুব সমাজের পক্ষে এখন উপস্থাপনা করবেন ভারতের মাসুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র দলের সভাপতি, বর্তমান যুব দলের সাধারণ সম্পাদক আমার বড় ভাই জাহিদুল ইসলাম মানিক ভাই। উড়েন
ওই কাছে সিয়ারো আলাদা আজকে সেটটা ছড়া ফেলবো না হ্যাঁ আমি যাবো সিয়ারো ভাবছো হ্যাঁ আলাদা তোর মারে গিয়ে দেয়া আল্লাহ ভিডিও দিতে কইতেছি আজকের এই বরিশাল গ্রামের সকল স্তরের জনগণ এবং আমাদের গ্রামের মুরব্বীরা এবং আমাদের কল্পনা করা গণমানুষের নেতা আমাদের প্রান্তীয় ভাই যিনি 17 বছর কল্পনা করার মধ্যে সময় দিয়ে উনি অনেক কষ্ট পরিশ্রম করে সময় দিয়েছেন। আজকের সভার প্রধান অতিথি উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামবাসী, আমার একটি কথা, আমি বিশেষ করে আমি এই কমিটির সাথে অনেক আগের থেকে আমাদের এই যে জেলা যুবদল আহ্বায়ক মনির ভাই যে আহ্বায়ক বানাইছিলেন তার উনার সাথে আমার ওই সময় থেকে এই দলের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা সদর ব্রাহ্মণবাড়িয়া সর্বশেষ গ্রাম এবং এই তিতাসপুরে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ অঞ্চলের সর্বশেষ গ্রামটা আমরা মূলত ভৌগোলিক কারণে আমরা সদর আসনের অধীনে আছি, কিন্তু আমাদের কবির ভাই কসবা চাইলে নির্বাচন করবেন। আমি দুদিন ওনার সাথে মোটরসাইকেলের সুডাউনে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং বিভিন্ন প্রোগ্রামে আমি ওনার সঙ্গে গিয়েছি, দেখেছি ওনার অত্যন্ত জনপ্রিয়তা আছে কসবা আসনাতে এবং